তুমি বটি দিয়ে কি কাটবা? এই যে কুমড়া কাটবা। এটা কি পেঁপে? এটা কি? তো চলুন দেখাই আপনাদের। ইতিমধ্যে কিন্তু অনেকগুলা হলুদের তোলা হয়ে গেছে। এই যে দেখেন আমার ছেলের হাতে, দেখেন কত বড় বড় হয়েছে এক একটা হলুদ। তো এই যে হলুদ আর হচ্ছে কচুর পুহি কিংবা অনেকে বলে কচুর ছড়া। তো এই যে দেখেন অনেকগুলা হলুদে কিন্তু হয়েছে। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কি কি মজা করলাম সবই থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি সকলের ভালো লাগবে। আর এই যে এদিকে দেখেন দুই মুরগি একসাথে ডিম পাড়ে। এই যে দেখেন এটা কিন্তু আরও 2 মাস আগে কুরচো বসেছিল, আর এটা কিন্তু এখনও ডিম পাড়তেছে। তো এটা এখনও কুরচো ভাঙেনি, মানে কুরচো এখনও যায়নি। তো এটার ডিমের কাছে কিন্তু এটা বসে থাকে। তো এটা এখন বের করে দিব। আর এটার নিচে যে ডিমটা আছে এটা নিয়ে যাব। তো এই যে দেখেন আমাদের হুমায়রা কি করতেছে, খেলা করতেছে। এই তুমি যাও ওই জায়গায় গিয়ে বসো, তোমার দেখা যাবে। হ্যাঁ তোমার খেলা দেখাও। এই যে বটি, তারপর হচ্ছে হাঁড়ি পাতিল। তুমি বটি দিয়ে কি কাটবা? এই যে কুমড়া কাটবা। এটা কি পেঁপে? এটা কি? পেঁপে। তারপর আর আর হচ্ছে দেখাও হাঁসের বাচ্চা দেখাও। কোথায় হাঁসের বাচ্চা? তো এই যে দেখেন হাঁসের বাচ্চা। আর এগুলো কোথা থেকে এনেছ? আমরা মেলা থেকে এনেছি। কোথা থেকে? তা আমাদের হুমায়রা কিন্তু তো ঠান্ডা লাগার কারণে কিন্তু তার বয়সটা একটু বসে বসে গেছে। তো এই যে দেখেন অনেকগুলো হাঁড়ি পাতিল। তারপর আরও আছে, এগুলো হচ্ছে ঘরে রাখে আসছে। তারপর তোমার মাটির হাঁড়ি পাতিল কোথায়? হ্যাঁ, তো এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো হাঁড়ি পাতিল। এগুলো নিয়ে ও প্রতিদিনই কিন্তু খেলা করে। না আমি কথা খুঁজে পারতাম নিয়ে করবে। তো এই যে দেখেন আমাদের বাড়িতে কিন্তু হলুদ তোলা হচ্ছে। এই যে দেখেন না আরো আগে এগুলা কি মাটির নিচ থেকে স্বর্ণ উঠানো হচ্ছে, খনি। তারপর আমার হাতে দাও। এটা এত কষ্ট করে এই যে দেখেন, তারপর এই জায়গায় কিন্তু আরো আছে। এই যে দেখেন কত বড় বড় হয়েছে এক একটা হলুদের, আর কতটা বড় হয়েছে দেখেন হলুদগুলা। তো ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর হলুদে সবচেয়ে মজার বিষয় হচ্ছে জানেন কি, হলুদ কিন্তু বিনা কষ্টে কিন্তু হলুদ আমরা পেয়ে থাকি। মানে এটাতে কোনো পরিচর্যা করতে হয় না, কষ্ট করতে হয় না। তো এইরকম একটা অবস্থা। তো কে কে হলুদ চাষ করেন আপনাদের এলাকায় জানাবেন। অনেকগুলা হলুদ কিন্তু ইতিমধ্যে তোলা হয়ে গেছে। আর এই হলুদে কিন্তু চাষ করতে অনেক মজা, যেহেতু এগুলাতে কোনো পরিশ্রম লাগে না। মানে মানে এমনি রোপণ করলে এমনিতেই হয়। আর আমার ছেলে দেখেন এই যে হলুদ তুলতেছে। তো চলুন দেখাই আপনাদের। ইতিমধ্যে কিন্তু অনেকগুলা হলুদে তোলা হয়ে গেছে। এই যে দেখেন আমার ছেলের হাতে, এই যে দেখেন অনেকগুলা হলুদে কিন্তু হয়েছে। গতবার এর আগের বার মানে অনেকগুলা হলুদে কিন্তু হয়েছে, আরো রয়েছে না। তো ওই যে ওখান থেকে কিন্তু তোলা হয়েছে হলুদগুলা। তো এই যে দেখেন এগুলা কিন্তু অরিজিনাল খাঁটি হলুদ। তো এগুলো কিন্তু আমাদের এলাকায় বলা হয় মোতা, মানে গোড়ার মধ্যে যে হলুদগুলো হয় সেগুলোই কিন্তু এগুলা। আর এগুলা কিন্তু সিদ্ধ করে তারপর রোদে শুকিয়ে তারপর কিন্তু ভাঙানো হবে। এই যে দেখেন প্রতিটাই কিন্তু এগুলো হচ্ছে গাছের যে গোড়াটা থাকে ওইটা। আর আর এই হলুদটা কিন্তু অনেক কালার হয়, যেহেতু এটা গোড়া, মানে গাছের গোড়াটা এটা। তো এগুলো সিদ্ধ করে তারপর আবার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কেটে তারপর এগুলা শুকাবে সিদ্ধ করে তারপরে। আর এখানে আরও আছে একটা জিনিস দেখাই, দেখেন এই দেখেন কচুর ছড়া। তো আমাদের এলাকায় বলা হয় কচুর পুহি। এই যেগুলা, এগুলোও কিন্তু এখানে রোপণ করা হয়েছিল। আর এই যে দেখেন কত কত হয়েছে। এগুলোও কিন্তু খেতে অনেক মজা। এগুলা
টক দিয়ে রান্না করলে অনেক মজা। তো এগুলো কিন্তু এই হলুদের পাশাপাশি রোপণ করা হয়েছিল। আর এই যে এগুলো হচ্ছে হলুদ। তো এই তো এগুলা সিদ্ধ করে তারপর রোদে শুকাবে। তো এই যে হলুদ আর হচ্ছে কচুর পুহি কিংবা অনেকে বলে কচুর ছড়া, তো এইগুলা কিন্তু পরিশ্রম করার লাগে না, মানে রোপণ করে রাখলেই এমনি এমনি হয়ে যায়, কোনো পরিচর্যা করতে হয় না। এগুলার চাষ করাটা অনেক মানে মজার বিষয়।